হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। এখানে পোস্ত দিয়ে বাটা মাছ করতে লাগছে। এখানে 500 মতো বাটা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে 4 চামচ মতো পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি মাছগুলো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। সাড়ে 4 পলার মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। এইভাবে আর সব মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি মাছ ভাজার তেল রয়েছে, এর মধ্যে আরেকটু অল্প তেল দিয়ে আলুটা ভেজে নেব। ফোড়ন দিয়ে আলু ভেজে নেব। এক পলা আর একটু সামান্য তেল দিয়েছি। এবার আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু আলু ভাজার জন্য একটু নুন দিয়ে দেবো। আর 1 চামচ মতো একটু হলুদ দেবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেব। দু চামচ মতো হলুদ দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তোমরা যে যেরকম নুন ঝাল খাও সেরকম দিয়ে নেবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি পরিমাণে দেবে না, একটু মাখা মাখা হবে। আমি আর জল দেব না। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসটা আমি সিম করে দিলাম। খুব সিম করতে হবে না, সামান্য একটু। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে ফেলবো। দেখো আমার মাছের রেসিপিটা হয়ে এসছে। এবার নামানোর আগে আমি 1 কলা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।